সবাইকে জয় যিশু। আজকে পবিত্র আত্মার পঞ্চম দিন, পবিত্র আত্মার নবীনার পঞ্চম দিন, এবং এই পবিত্র আত্মার নবীনায় আজকে আমরা যখন সবাই মিলে একত্রিত হয়েছি পঞ্চম দিনের অধিবেশনে, আজকে আমরা আমরা একটা ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সরাসরি বাক্যে প্রবেশ করি এবং আমরা যেন প্রস্তুত হতে পারি, নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এই 8 দিন ব্যাপী আমরা যেন যে বাক্য, প্রতিদিন যে বাক্য আমরা শুনবো, যে বাক্য এতদিন ধরে যে শোনা হয়ে গেছে এবং আগামী দিনে যে সকল বাক্য আমরা শুনবো, তার দ্বারা আমরা যেন যে বাক্য আমাদের জন্য যে শিক্ষা নিয়ে আসছে আমাদের জন্য, আমাদের সেই শিক্ষা সম্বন্ধে যাতে আমরা আরো দৃঢ়ভাবে চিন্তা ভাবনা করি, যাতে যখন সেই পবিত্র আত্মার অবতরণ ঘটবে তখন প্রভু যেমন আমাদেরকে যেমন ইচ্ছা, তার ইচ্ছা অনুসারে যেভাবে যে দয়া, কৃপা, অনুগ্রহ, বরদান দিতে চাইছেন, আমরা যেন তার সেই কৃপা এবং বরদান গ্রহণ করার জন্য যোগ্য হয়ে উঠতে পারি। আজকের বাক্য আমাদের জন্য, আমার জন্য এবং আমাদের সকলের জন্য, যতজনই বাক্য শুনছেন তাদের প্রত্যেকের জন্য যে শিক্ষা এবং যে অনুশাসনের বাক্য, যে আমাদের জন্য যা শিক্ষা নিয়ে আসছে, সে বাক্য অনুসারে যেন আমরা তা চলার চেষ্টা করি। তাতে আমাদের জন্য প্রভুর যে দয়া এবং যে কৃপা এবং আশীর্বাদ যা প্রভু আমাদেরকে দিতে চাইছেন, আমরা যেন তা গ্রহণ করার যোগ্য হয়ে উঠতে পারি। আমরা একটা ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, আমেন। পবিত্র প্রভু, বাহিনীগণের সদা প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। আজকের এই দিন আমাদেরকে দেখতে দেওয়ার জন্য তোমার মহানামে ধন্যবাদ জানাই প্রভু। হ্যাঁ প্রভু, আমরা কেউই যোগ্য নই প্রভু, কিন্তু তুমি আমাদের আজকে সকলকে, যতজনকে তুমি আমাদেরকে আজকে ডাকলে প্রভু, তুমি আমাদেরকে আজকে এই দিন দেখতে দিয়েছো বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি। যতজনকে আমাদের ডাকলে প্রভু, আমরা প্রত্যেকজন প্রভু তোমার ইচ্ছা অনুসারেই আমরা এসেছি, আমরা বিশ্বাস করি প্রভু। কারণ যে বাক্য তুমি আজকে আমাদের শোনাতে চাও প্রভু, সেই বাক্য যাতে আমরা শুনি, তার জন্য প্রভু আমাদের কান খুলে দাও প্রভু, আমাদের হৃদয়কে প্রভু সরল করো প্রভু, আমাদের চেতনাকে প্রভু সজাগ করে দাও প্রভু, যাতে যখন বাক্য আসবে সরলতার সাথে সেই বাক্য যেন আমরা গ্রহণ করি, চেতনার সাথে সেই বাক্যকে যেন আমরা স্মরণে রাখি, যাতে যখনই প্রভু সেই বাক্য আমাদের জীবনের মধ্যে আমরা যখন জীবনের মধ্যে প্রবেশ করব, আমাদের রোজকার দিনের মধ্যে প্রবেশ করব, রোজকার সময়ের মধ্যে প্রবেশ করব, কাজের মধ্যে প্রবেশ করব, সেই পরিস্থিতি অনুসারে সেই বাক্য যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের কি করতে হবে, আমাদের কি বলতে হবে। এই জন্য প্রভু, এই মুহূর্তে আমার ভুল ভ্রান্তি, অন্যায়, অযোগ্যতা, আমার পাপের দিকে তাকিও না, এবং প্রভু আমার পরিবারের কারোর ভুল ভ্রান্তি, অন্যায়, অযোগ্যতার দিকে তাকিও না। যতজন বাক্য শুনছে তাদের কারোর ভুল ভ্রান্তি, অন্যায়, তাদের পাপের দিকে তাকিও না প্রভু, বরঞ্চ প্রভু আমাদের প্রত্যেকজনকে তুমি তোমার বাক্যের জন্য তৈরি করো প্রভু। যে বাক্যকে তুমি আমাদের জন্য নিয়ে আসছো প্রভু, সেই বাক্য জানো আমাদের অস্থিমজ্জা ভেদ করে প্রভু, আমাদের মধ্যে যা কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেই সব কিছুকে আমাদের সামনে যেন পরিষ্কার করে তুলে ধরতে পারে, যাতে আমরা প্রভু তোমার সামনে প্রভু সেই সমস্ত কিছুর জন্য প্রভু যেন ক্ষমা চেয়ে নিয়ে, সেই সমস্ত কিছুর জন্য দয়া চেয়ে নিয়ে আমরা যেন তোমার আশীর্বাদের যোগ্য, তোমার অনুগ্রহ এবং বরদানের যোগ্য হয়ে উঠতে পারি প্রভু। এই দয়া ভিক্ষা প্রভু নাজরেথ যিশু নামে চাই, আমেন। আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28 পদ, যেখানে যিশু একটি ভূতগ্রস্ত বালিকাকে সুস্থ করেন। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সৌর সিদন প্রদেশে চলিয়া গেলেন। আর দেখো, ওই অঞ্চলে একটি কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চাচাইতে লাগিল, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। তখন তাহার শিষ্যরা
নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এই আমাদের পিছন পিছন চেঁচাইতেছে। তিনি উত্তর করিয়া তাহাকে কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কারণ নিকট আমি প্রেরিত হই নাই। কিন্তু স্ত্রী লোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া তাহাকে কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হা প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়া গাড়া পড়ে থাকে তাহা খায়। তখন যিশু উত্তর করিয়া কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমন তোমার প্রতি হোক। এবং সেই দণ্ডে অবধি তাহার কন্যা সুস্থ হইল। এই হলো প্রভুর বাক্য। এই ঘটনাটি যেখানে ঘটেছিল সেটি ইসরায়েলের সীমান্তে সোর এবং সিদোন প্রদেশে ঘটেছিল। এবং কনানীয়নরা পুরাতন বিধানে সদাপ্রভুর দৃষ্টিতে এরা অশুচি ছিল, কারণ ইহুদিরা, আমরা যদি যোশুয়ার পুস্তক আমরা যদি পড়ি, সেখানেও দেখতে পাবো যে কনান দেশে প্রবেশ করার আগে সেখানে যে সমস্ত কনানীয়নরা ছিল তাদেরকে ইহুদিরা তাড়িয়ে দিয়েছিল। সেই সব পুরো সমগ্র নগর তারা ধ্বংস করে দিয়েছিল। এর প্রধান কারণই হলো কনানীয়নরা বহু দেবতাদের পূজা করত। তারা বিজাতি ছিল, তাদের আদব কায়দা, তারা যে সমস্ত দেবতাদের পূজা করত, তাদের সেই রীতিনীতি, তাদের নিয়ম কানুন সদাপ্রভুর নিয়ম কানুনের থেকে, সদাপ্রভুর নিয়ম কানুনের বিরুদ্ধে ছিল, বিপরীত ছিল। এই কারণে তারা কখনোই, ইহুদিরা যাতে কখনোই কনানীয়নদের সাথে তারা মেলামেশা করে, তারা ওঠা বসা করে, এই জন্য পুরাতন বিধানে তাদের ইহুদি জাতিদেরকে কনানীয়দের সাথে বা সমরীয়দের সাথে মিশতেই মানা করা হচ্ছে, বিজাতিদের সাথে মিশতেই মানা করা হচ্ছে। কারণ এরা যে সমস্ত দেবতাদের পূজা করা হতো, আমরা যদি ইউগ্রাটিক টেক্সট, যেটা মেসোপটেমিয়া বা সুমেরিয়ান সভ্যতার ওই সময়কার যে সমস্ত লিপি, ইউগ্রাটিক টেক্সট যেটা একটি লিপি সংকলন ছিল, এগুলো যদি আমরা লক্ষ্য করি, আমরা জানতে পারবো এই কনানীয়নরা 223-এরও বেশি দেবতা তাদের মধ্যে ছিল। এবং এই সমস্ত দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের তাদের মধ্যে আচার অনুষ্ঠান তারা করে থাকতো, যা সদাপ্রভুর দৃষ্টিতে ঘৃণ্য ছিল। সদাপ্রভুর দৃষ্টিতে ঘৃণ্য ছিল। এবং এই সমস্ত বহু দেবতার সমাবেশে সমাবেশের মধ্যে তারা যে সমস্ত তাদের মধ্যে সেই সমস্ত প্রভাব, তাদের মধ্যে যে আচার আচরণ, নিয়ম কানুন, তার থেকে যাতে ইহুদিরা কোনো রকম ইহুদিরা এদের সঙ্গে থেকে মিলেমিশে এই সমস্ত নিয়ম কানুনগুলো যেন তারা গ্রহণ না করে, তার জন্য ইহুদিদেরকে এদের সঙ্গে মিশতেই বারণ করা হতো। ইহুদিরা এদের সঙ্গে মেলামেশা তো করতোই না, বরঞ্চ এদেরকে এই কারণে, যেহেতু এরা সদাপ্রভুর নিয়ম পালন করতো না, সদাপ্রভুর বিধি নিয়ম মেনে চলতো না, এদেরকে অনেক নিম্ন চোখে দেখতো, অনেক নিচু শ্রেণীর চোখে দেখতো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য তো করতোই, এবং এমনকি অপমানসূচক কথাবার্তা বলার জন্য তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হতো। এবং এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাইব যে এই কনানীয়নরা, আমরা যদি নোয়ার বংশ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব এই কনানীয়নরাই কিন্তু আসলে নোয়ার যে সন্তান হেম, সেই হেমের হেমের যে সন্তান কনান, তারই বংশধারাই কনানীয়নরা ছিলেন, যারা এককালে তো সদাপ্রভুর দৃষ্টিতে, যেহেতু কারণ নোয়া ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে তিনি ধার্মিক ছিলেন, তাই জন্য তিনি একমাত্র জলপ্লাবনেতে ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। কিন্তু যারা ঈশ্বর তাদেরকে জলপ্লাবনে ধ্বংস করে দিয়েছিল, মেরে ফেলে দিয়েছিল, যারা কিনা সেই সমস্ত অন্যায় এবং অনাচারের মধ্যে প্রবেশ করে গেছিল। তাহলে যদি নোয়া ধার্মিক হয়ে এবং একমাত্র নোয়াই বেঁচে গেছিল, তাহলে আমরা তারপরে দেখতে পাচ্ছি যে তাহলে নোহার পরিবারের মধ্যে থেকেই যখন এই শেত এবং হেম এবং জাফেদ
এই সেম যেমন সেমের বংশ থেকে যারা ঈশ্বরের নিয়মকানুনকে ধরে রেখেছিল, খ্রিস্ট তাদের মধ্যে থেকে আব্রাহামকে, তার ইসরায়েল, তার মনোনীত জাতিদেরকে যেমন তিনি তুললেন, তাদেরকে মনোনীত জাতি হিসাবে তাদেরকে তৈরি করলেন, তেমনি যদি হেম যারা ছিল, হেমের ছিল কনান এবং কনানের আরো যারা বংশ, তারা যখন তারা সেই সদাপ্রভুর নিয়মকে আর ধরে রাখলো না, বরঞ্চ যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাদেরকে মেরে ফেলা হয়েছিল, যারা ঈশ্বরের চোখে পাপী ছিল, যারা ঈশ্বরের চোখে দোষী ছিল, তাদেরকে যারা শাস্তি পেয়ে গেছিল, শাস্তি পেয়ে যারা মরে গেছে, যারা মেরে ফেলেছে ঈশ্বর, তাদেরই নিয়ম কানুনগুলোকে নিয়ে যখন তারা চলছিল, তখন এরাই ঈশ্বরের চোখে বিজাতি হয়ে গেল। ঈশ্বর তার আর মনোনীত সন্তানদের সাথে এদেরকে রাখলেন না এবং এদেরকে তার সন্তানদের থেকে দূর করে দিলেন, তার নিয়মের থেকে তাদেরকে বাইরে বের করে দিলেন। তারা আর সন্তান বলে গণ্য হলো না। একই পরিবারের দুই সন্তান, এক যারা ঈশ্বরের নিয়ম ধরে রেখেছিল বলে পরবর্তীকালে তার বংশ পড়ার পর তারা ঈশ্বরের সন্তান হিসাবে গণ্য হলো, আর এক যারা ঈশ্বরের নিয়ম ধরে রাখলো না, তারা ঈশ্বরের দৃষ্টির বাইরে চলে গেল, ঈশ্বরের আশীর্বাদের বাইরে চলে গেল, তারা বিজাতি হিসাবে গণ্য হলো। এই জন্য যখন কনানীয়ন সেই নারীটি যখন খ্রিস্টের কাছে এসেছিল, যখন সে তাকে খ্রিস্ট তার কোনো কথায় উত্তর দিচ্ছিলেন না। কনানীয়ান নারীটি যখন খ্রিস্টকে প্রথমে দাউদ সন্তান বলে চিৎকার করছিল, খ্রিস্ট তখনও তাকে কোনো তার উত্তর দেয়নি। এমনকি যখন খ্রিস্টের প্রভুর শিষ্যরা এসে যখন বলছেন যে এই নারীটি আমাদেরকে অনুসরণ করছে এবং এই নারীটি আমাদেরকে অনুসরণ করছে এবং ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পেছন পেছন চেঁচাইতেছে, তখন প্রভু বলছেন, আমি ইসরায়েলের হারালো মেষেদের জন্যই আমার আগমন। ঈশ্বরের দৃষ্টিতে হারানো মেষ, আমাদের এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে খ্রিস্ট ঈশ্বর একমাত্র ইহুদিকেই তার একমাত্র আপন জাতি বলেছেন, কারণ ইসরায়েলরাই তার নিয়ম এবং বিধান মেনে চলত এবং খ্রিস্টের আগমন তাই শুধুমাত্র ইহুদিদেরকে উদ্ধারের জন্য ছিল। ইহুদিদের কিসের উদ্ধার? যে পুরাতন বিধি বিধান যে কারণে তাদেরকে দেওয়া হয়েছিল, যাতে তারা সেই বিধি বিধান যেভাবে পালন করা উচিত ছিল, যেভাবে মান্য করা উচিত ছিল, যেভাবে তারা সেইভাবে করছিল না, বরঞ্চ সেইটা খুবই বাহ্যিক হয়ে গেছিল। তার আন্তরিকতার কিছুই ছিল না, সেই সকল কিছুর জন্য খ্রিস্ট তখনকার দিনের ইহুদি যে সমস্ত নেতারা ছিলেন, তাদের ফরিসি সদ্দুকীরা ছিলেন, যে সমস্ত যাজকগণ ছিলেন, যারা সঠিক মানে বিধিবিধানের সঠিক উদ্দেশ্য এবং সেই সঠিক মানে তাদের ইহুদিদেরকে বুঝিয়ে উঠতে পারেননি, বোঝাতে পারেননি এবং পালন করতে শেখায়নি। তাই যখন ইহুদিরা শুধুমাত্র বাহ্যিকভাবেই সেই সকল বিধিগুলো পালন করছিল, খ্রিস্টর আগমন তাদের জন্যই আবশ্যক হয়ে গেছিল, যাতে তারা পূর্ণ মাত্রায় সেই সকল নিয়ম যা পুরাতন বিধানে দেওয়া হয়েছে, কারণ খ্রিস্ট বলছে, আমি কোনো বিধিবিধান লুপ্ত করতে আসিনি, বরঞ্চ তা পূর্ণ করতে এসছি। অর্থাৎ যা কিছু তোমরা বাহ্যিকভাবে মানছো, সেটি আন্তরিকভাবে মানতে হলে যে আরো নিখুঁত এবং যা সূক্ষ্মতর বিচার বিবেচনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, তা বোঝানোর জন্যই খ্রিস্টের আগমন ছিল। যেভাবে জেরমিয়ার 50:6 প্রভু বলছেন যে, আমার প্রজারা হারানো মেষ হইয়া পড়িয়াছে, তাদের পালকগণ তাদেরকে ভ্রান্ত করিয়াছে। এখানে তাদের পালকগণ বলতে খ্রিস্ট সেই সমস্ত ইহুদিদের নেতা যাজকগণ এবং ভাববাদী সভাগৃহে যারা নেতৃত্ব দান করতেন, তাদেরকেই বোঝাচ্ছেন। এবং তারা পর্বতে পথহারা হইয়া ফেলিয়েছে, উহারা পর্বত হইতে উপপর্বতে গমন করিয়াছে, আপনে স্বয়ং স্থান ভুলিয়া গেছে।
খ্রিস্টর আগমন তাই শুধুমাত্র প্রথমের দিকে ইহুদিদের জন্যই ছিল, পরজাতিদের জন্য ছিল না। আমাদের এই বিষয়টি ভালোভাবে মনে করতে হবে, বুঝতে হবে। কিন্তু তারপরেও যখন প্রভুর কাছে সেই নারীটি এসে তার কাছে সাহায্য চাইছে, তখন তার উত্তরে প্রভু যখন বলছেন যে সন্তানদের খাদ্য কুকুরের কাছে ফেলিয়া দেওয়া ভালো না, এটি শুধুমাত্র তার কাছে সেই নারীটির উদ্দেশ্যে একটি অনুশাসনমূলক উক্তি ছিল, একটি অনুশাসনমূলক উক্তি ছিল। কারণ খ্রিস্ট, আমাদের এখানে একটি জায়গা লক্ষ্য করতে হবে যে অনুশাসনমূলক উক্তি বলতে ইহুদিরা যেখানে কুকুর বলতে অসুচি, পাপী আর অধার্মিক বোঝাতো, এবং কুকুর তারই প্রতীক ছিল যে ঈশ্বরের রাস্তা থেকে যে ভ্রষ্ট হয়ে গেছে, যে বিপদগামী হয়ে গেছে। সেইখানে খ্রিস্ট তাদেরকে, আমরা যদি অ্যাম্প্লিফাইড ভার্সন দেখি সেখানে খ্রিস্ট তাদের কনানিয়ান মহিলাটিকে যে শব্দ ব্যবহার করেছিলেন, আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে পেট ডগ বা পোষ্য, ঘরের গৃহপালিত কুকুর। যে মালিকের আশ্রয় থাকে তার দেওয়া রুটির টুকরোয় বাঁচে। এবং আমরা এইখানে আমরা পরবর্তীকালে যখন বাইবেলের বাংলা ভার্সনে যখন মহিলাটির উত্তর, খ্রিস্টের কথার উত্তরে যখন মহিলাটি বলছে যে এখানে মহিলাটির উত্তরে বলছে যে প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়াগুড়ি পড়ে তাহা খায়। অর্থাৎ আপন আপন কর্তাদের, এখানে সে নিজেকে রাস্তার কুকুর, স্ট্রিট ডগ, যাদের কোনো মালিক নেই, নিজেকে তা বোঝাচ্ছেন না। খ্রিস্ট তাকে যে কথা বলেছেন, যে আমরা যেখানে বলছি খ্রিস্ট তাকে গৃহপালিত পশুর কথা, গৃহপালিত কুকুর, যে আশ্রিত, যে কারোর ঘরে সে আছে, তার ঘরে সে থাকছে, খাচ্ছে, তারই সেই মালিকের দেওয়া খাওয়া থেকে সে খাওয়া পাচ্ছে, মালিকের দেওয়া সেই ঘরে সে নিরাপদে সে আছে। সেখান থেকেই যখন সেই মহিলাটি তার প্রভুর সেই কথাটিকেই আঁকড়ে ধরে যখন বলছে যে আপন আপন কর্তাদের মেজ হইতে গুড়াগুড়ি পরে তাহা খায়, সেই কুকুর, তার মানে সে নিজেকে ওটাই বোঝাচ্ছে যে হ্যাঁ প্রভু, স্বর্গ মর্তের সৃষ্টি কর্তা তুমি, এই পৃথিবী তুমি সৃষ্টি করেছ, এবং এই পৃথিবীতে যত প্রাণী, যত জীব, এমনকি মানুষ থেকে কুকুর পর্যন্ত যে অসুচি, তারও সৃষ্টিকর্তা তুমি। এবং আমাদের মতন আমরা বিজাতি হলেও আজকে সেই তোমারই দেওয়া সেই জীবন বায়ু আমাদের মধ্যেও আছে। তাই প্রভু, তোমারই আশ্রয়ে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। হ্যাঁ, আমরা আজকে তোমার পথ থেকে আমরা তোমার সন্তান হওয়ার অধিকার আমরা হারিয়েছি আমাদের নিজেকৃত কর্মের জন্য। কারণ আমরা লক্ষ্য করব কিন্তু আমরা তোমার সন্তান হওয়ার পথ থেকে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি, সন্তান হওয়ার সেই অধিকার আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু তবুও প্রভু, তোমার সন্তানদের জন্য রাখা যে আশীর্বাদ তুমি রেখে দিয়েছো, তার এক কণা মাত্র আশীর্বাদ আমার এবং আমার মেয়ের জীবন উদ্ধারের জন্য, আমাদের যে দুর্দশা থেকে আমাদের উদ্ধারের জন্য ক্ষমতা রাখে প্রভু। খ্রিস্টের কথা প্রথম তার সাথে তার ইহুদি জাতিদের সম্পর্কের কথাই বোঝাচ্ছে, যে তিনি তার সাথে তার ইহুদি সন্তানদের সম্পর্ক কেমন ছিল, যে তিনি ইহুদিদেরকে তার নিজের সন্তানের তুল্য দেখছেন, এবং ইহুদি ছাড়া বাকি জগতের সকল বিজাতিদেরকে, যে যারা কিনা আর খ্রিস্টের নিয়মকে ধরে রাখেনি, তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে তারা তাদের জীবন চালিয়েছে, তাদেরকেই কুকুরের মতন যেখানে প্রভু দেখাচ্ছেন। কারণ বাড়ির সব থেকে ভালো খাওয়া পিতারা তাদের সন্তানদের জন্য রেখে দেন। সেই খাওয়া ঈশ্বরের সব থেকে সুষম আহারের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, বরদান, এইগুলোকে আমরা মনে করি যে ঈশ্বরের
সুষম খাদ্য, কিন্তু খ্রিস্ট যখন হাড় কুকুর, যেমন মালিকেরা হাড় কুকুরকে দিচ্ছে, সেখানে হাড় হচ্ছে সেই কঠিন বাক্য যা অনেক শক্ত এবং অনেক কষ্ট করে খেতে হয়। এই ক্ষেত্রে ঈশ্বরের সেই শাসন এবং দণ্ড এবং অনুযোগ এবং অভিশাপের কথা বলা হচ্ছে, যে যারা সেই ঈশ্বরের সন্তান নয়, মানে তার বাক্য অনুসারে চলে না, তার আশীর্বাদের অধিকারী আর হয় না, তখন তাদের জন্য ঈশ্বরের দণ্ডমূলক বাক্যই থাকে, তখন তাদের জন্য ঈশ্বরের শাসনমূলক বাক্যই থাকে। কারণ বিজাতিরা যারা ঈশ্বরের বিরোধিতা করেছে, বিরুদ্ধে চলে গেছে, তাদের জন্য দণ্ডই থাকবে। যারা ঈশ্বরের আপন পথ থেকে অনেক দিন আগেই চলে গেছে এবং জগতের অন্যদের সাথে তাদের ওঠা বসা, তাদের অন্য কিছু ভালো লেগেছে, ঈশ্বরের নিয়ম ভালো লাগেনি, অন্য দেবতাদের নিয়ম কানুন ভালো লেগেছে, তাদের সাথে তাদের আনন্দের সাথে তারা তাদের নিজেদের আনন্দ প্রকাশ করেছে, তাদের উৎসবে তারা নিজেরা অংশগ্রহণ করেছে, তারা খ্রিস্টের, তারা ঈশ্বরের মানাকে, তাদেরকে ঈশ্বরের যে নিষেধ গ্রাহ্য করেনি, তখন তাদের জন্যই থাকবে সেই শাসনের বাক্য, শাসন এবং দণ্ডের বাক্য। কিন্তু এই সমস্ত কথার পরেও যখন কনানিয়ান মহিলাটি তারপরেও যখন প্রভুর কাছে, প্রভুর পায়ে পড়ে তার কাছে এই ধরনের একটা বিশ্বাসমূলক বাক্য দেখা, যে এই সব প্রভু যখন তাকে বোঝাচ্ছে যে আমার সন্তান তুমি নও, আমার সন্তানদের জন্য আমি আশীর্বাদ রেখেছি, আমার সন্তানের জন্য আমি আরোগ্যতা রেখেছি, কিন্তু তুমি একজন সেই বহুদিন পূর্বে যে আমাকে ত্যাগ করে চলে গেছিল, এখন বিজাতিদের খাতায় তোমার নাম লেখা আছে, এখন বিজাতিদের দলে তুমি, এখন তুমি এবং তোমার পিতৃপুরুষরা কখনোই আমাকে আর গ্রহণ করনি, আমার নিয়ম কানুন আর নিয়ম সকল আর রক্ষা করনি, আমার বিধি অনুসারে তোমরা চলনি, এখন তোমরা শুধুমাত্রই সেই শাসন এবং দণ্ডের। তার পরিবর্তে সেই মহিলাটি আরো নতনম্র হয়ে বলছে যে হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি তাই করেছি, হ্যাঁ আমি তাই করেছি প্রভু, আমি এবং আমার পিতৃপুরুষরা তাই করেছে, কিন্তু প্রভু তুমি যে পৃথিবীর সৃষ্টিকর্তা, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, যে তুমি পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি আমারও রচনাকার, এবং আমাকে যে আমার মধ্যে যে নিঃশ্বাস, যে প্রাণবায়ু চলছে সেটাও তোমার, এবং আমি যে পৃথিবীর মধ্যে বসবাস করছি, যে ভূমির উপরে আমি দাঁড়িয়ে আছি, এবং যে আহার যা আমি খাচ্ছি, যে খেয়ে আমি বেঁচে আছি, এই প্রতিটি তোমার দেওয়া প্রভু। কারণ আমি এর আগে একটি কথা বলতে আমরা বিশেষ করে আমরা বলবো যে যখন সেই মহিলাটি যখন খ্রিস্টকে অনুসরণ করছিল, সে দাউদ সন্তান বলে চিৎকার করছিল। এখানে দাউদ সন্তান বলে তখনকার দিনে দাউদ সন্তান কথাটি একটি মেসায়ানিক টাইটেলের মতনই বলা হতো, যে খ্রিস্ট দাউদ বংশীয় ছিলেন, কিন্তু দাউদ সন্তান বলতে তাকেই বোঝানো হতো, ইহুদিরা তাকেই মানতেন যিনি তাদেরকে উদ্ধার করে, সেই মসিহ যিনি তাদের জন্য আসবেন, যিনি তাদেরকে উদ্ধার করতে আসবেন, যার বিষয় ভাববাদী গণেরা বিভিন্ন ভাববাণী করে গেছেন, এবং তিনি যে দাউদ বংশীয় হবেন ভাববাণীতে এটাও প্রকাশ করে গেছেন। তাই যখন সেই কনানীয় নারীটি তাকে খ্রিস্টকে দাউদ সন্তান বলে চিৎকার করছিলেন, আমাকে উদ্ধার করো, যেভাবে যতজন খ্রিস্টর কাছে পরিত্রাণ এবং আরোগ্যতা চাইতে এসেছিল, যখন প্রভু ইসরায়েলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, প্রত্যেকে তাকে দাউদ সন্তান বলে চিৎকার করছিল, অর্থাৎ তাকে সেই মুহূর্তে স্বীকৃতি দান করছিল যে প্রভু তুমি আমার মসিহ, তুমি আমার উদ্ধারকর্তা, আমার পরিত্রাণ দাতা এবং আমার আরোগ্যকারী, আমার প্রতি দয়া করো। এই মহিলাটি সেই একই কথা বলছে খ্রিস্টের অনুশাসনের বিরুদ্ধে, এবং সেই মুহূর্তে সমস্ত তার শিষ্যদের সামনে যখন কেউ একজন আমাকে অনেক ছোট করছে, বাক্য এমন আসছে যেখানে আমাকে মনে হচ্ছে যে আমাকে অপমান করা হচ্ছে, আমি সেখানে এই মহিলাটি কি করলেন, তিনি ক্রোধ করে সেখান থেকে চলে গেলেন না, বরঞ্চ আরো নতনম্র হয়ে খ্রিস্টকে এটাই বোঝাচ্ছে যে হ্যাঁ প্রভু তুমি যা বলছো ঠিক, কিন্তু তবুও আমি তোমার দয়ার জন্য তোমার দয়া চাইছি প্রভু, যাতে তোমার এক কণা দয়া, যা তুমি তোমার সন্তানদের জন্য বিপুল আকারে অপরিসীম সেই দয়া এবং অপরিসীম সেই আশীর্বাদের ভান্ডার যা তুমি রেখে দিয়েছো, তার একটা ছোট্ট কণা আমার এবং আমার সন্তানের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদেরকে উদ্ধার করতে পারে। তখন যে প্রভু যে ইহুদি জাতিদের জন্য যখন
এসেছিলেন, তার প্রথম প্রাধান্যতা তার আপন সন্তান ইহুদি ছিল, কিন্তু তারা খ্রিস্টকে সম্মান করছিল না। তারা প্রভুকে তারা প্রভুর বিভিন্ন বাক্য শুনে কারণ প্রভু জানতেন যে কার মনে কি আছে। তিনি যখন বাক্য প্রচার করতেন, কে তাকে বিশ্বাস করছে এবং কে তাকে অবিশ্বাস করছে, কে শুধুমাত্র রুটির জন্য আসছে, আশ্চর্য কাজের জন্য আসছে, আরোগ্যতার জন্য আসছে, প্রভু জানতেন। এবং সেই জন্য যতজন আসছিলেন ইহুদি, এমনকি প্রভুর প্রতিটি বাক্যের পরিবর্তে তারা যে প্রভুর দোষ খুঁজছিল, যে প্রভু যেই বাক্যটাই দিচ্ছিল তারা তার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন। তার আপন জাতি, তার আপন সন্তান যখন তার দোষ খুঁজছেন, তার পরিপ্রেক্ষিতে একজন বিজাতি নারী তার উপরে বিশ্বাস স্থাপন করছেন। তার সকল অভিযোগ, তার খ্রিস্টের সকল সেই বাক্যকে যতটুকু সে শুনেছে ততটুকুর উপরে সে আস্থা রাখছে এবং বিশ্বাস করে তার কাছে অনুগ্রহ চাইছে। এর ফলে যেমন যোহনের 1:11-12 লেখা আছে যে যাহারা তাহার নিজের, তাহারা তাকে গ্রহণ করিল না, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন। এবং ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা যদি ঈশ্বর কাউকে দেন, তাহলে তার জন্য কি কি রাখা আছে? জিনিসকেলে 36:25, আমি তোমাদের উপরে সূচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা সূচি হইবে এবং তোমাদের সকল অশৌচ হইতে ও তোমাদের সকল পুত্তলি হইতে তোমাদেরকে আমি সূচি করিব। মার্কের 7:20-23 পর্যন্ত আমরা যদি দেখি যে আমাদের মধ্যে কি কি আছে যা আমাদেরকে অসহ্য করছে। খ্রিস্ট যেখানে বলছে তোমাদের সকল অশৌচ হইতে তোমাদেরকে আমি সূচি করব, যা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে কি আছে? আমরা যদি মার্কের 7:20-23 কুচিন্তা, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহিরে হয় এবং মানুষকে অশুচি করে। এই সকল কিছুই আমাদের অশুচি করছে, কারণ এই সকল কিছু আমাদের নিজস্ব চিন্তাধারা, বাক্যবিহীন চিন্তাধারা, বাক্যবিহীন। এবং এই চিন্তাধারায় আমাদের ব্যক্তিগত জীবনের চরিত্র তৈরি হচ্ছে, আমাদের চরিত্র, আমাদের স্বভাব তৈরি হচ্ছে। সেই অনুসারে আমরা যখন চলছি, এই সমস্ত কিছু আমাদের অশুচি করছে। কিন্তু খ্রিস্ট তার সূচি জল, তার পবিত্র বাক্য, যা একমাত্র পবিত্র, তার সেই জীবন জল, খ্রিস্টের বাক্যই সেই জীবন জল, যা আমাদের উপরে যখন তিনি ছেটাবেন, সেই বাক্য যখন আমাদের সামনে আসবে, সেই বাক্য যখন আমরা গ্রহণ করব এবং আমাদের অন্তরে যখন তাকে স্থান দেব, তখন সেই বাক্য আমাদের চরিত্রকে পাল্টে দেবে। সেই বাক্যই আমাদের চেতনায় আমাদেরকে সংশোধন করবে, আমাদের চেতনাকে সংশোধন করবে, আমাদেরকে সেই সমস্ত আমাদের নিজস্ব ধ্যান ধারণা, আমাদের নিজস্ব চিন্তাধারা, আমাদের নিজস্ব কথাবার্তা, যা আমরা আমাদের নিজেদের জ্ঞান, জগতের জ্ঞান এবং আমাদের নিজেদের শিক্ষা দীক্ষার ডিগ্রি থেকে আমরা যা কিছু পাচ্ছি। কারণ একটা মানুষ যখন অনেক শিক্ষিত হয়ে যায়, তখন তার অহংকারও চলে আসে। তখন সে মনে করে আমার মতন জ্ঞানী কেউ নেই, আমি এত ডিগ্রি পেয়েছি, এই এত সার্টিফিকেট, আমি যে অনেক কঠিন পড়াশুনো করে পেয়েছি। তখন তার নিজস্ব একটা জ্ঞান তৈরি হয়, তার নিজস্ব একটা ধারণা তৈরি হয় তার নিজের প্রতি। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের নিজস্ব জ্ঞানের বশে যদি আমরা থাকি, তাহলে ধীরে ধীরে আমরা যে অশুচি জীবনযাপনের মধ্যে প্রবেশ করব, খ্রিস্টের বাক্যই একমাত্র সেখান থেকে আমাদেরকে পরিশুদ্ধ করবে, আমাদেরকে পবিত্র করবে। যিশায়ার 1:18 প্রভু বলছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ যদি সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষ লোমের ন্যায় হইবে। তোমরা যদি সম্মত হও ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করবে। যদি সম্মত হও,
অর্থাৎ যদি রাজি হও। খ্রিস্ট কাউকে ঘাট ধরে কাউকে বাক্য পালনের জন্য বাধ্য করেন না, কিন্তু তিনি আমাদের ইচ্ছার উপরে সেই স্বাধীনতা আমাদেরকে দান করেছেন যে যদি আমরা রাজি হই, যে আজ্ঞা ঈশ্বরের বাক্যই হচ্ছে আজ্ঞা, সেই বাক্যই হচ্ছে আজ্ঞা। কারণ আমরা যদি হিতোপদেশে 6:23 যাচ্ছি, আমি এটি ক্যাথলিক ভার্সন থেকে পড়ছি, কারণ এখানে একটু সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। কারণ আজ্ঞাই প্রদীপ ও নির্দেশবাণী আলো। আজ্ঞা হচ্ছে প্রদীপ এবং নির্দেশবাণী আলো। যে নির্দেশ খ্রিস্টের বাক্য দ্বারা আমাদের যে নির্দেশ আসছে, সেটাই হচ্ছে আমাদের আলো। কারণ গীত সংহিতায় 119:105 দাউদ বলছেন যে তোমার বাক্যই আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তেমনি যে পথ দিয়ে আমরা চলবো, সেই পথ কেমন, একমাত্র খ্রিস্টের বাক্যের আলোতেই আমরা তা বুঝতে পারবো। আমরা কোন পথে যাচ্ছি, আমরা কোন কুপথে যাচ্ছি কি যাচ্ছি না, আমাদের পথের ডেস্টিনেশন, গন্তব্যস্থল কি আছে, খ্রিস্টের বাক্যের আলোতেই আমরা তা জানতে পারবো। এবং সংশোধন এবং শাসন হচ্ছে জীবনের পথ। সংশোধন এবং শাসন, যে সংশোধন এবং শাসন আমাদের বাক্য আমাদের জন্য আসছে, যখন আমরা সেইটা গ্রহণ করছি এবং সেই বাক্য গ্রহণের সঙ্গে সঙ্গে সংশোধন, আমরা আমাদেরকে পরিবর্তন করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটাই আমাদেরকে জীবনের পথে নিয়ে চলে যাবে। খ্রিস্টের বাক্যই হচ্ছে আমাদের নতুন জীবন দান করে। কি জীবন দেয়? এই অনন্ত জীবন, তার সাথে থাকার জীবন, যে জীবনে আছে শুধু প্রভু, এবং প্রভু থাকলে সে তার সাথে আছে আমাদের জন্য আশীর্বাদ, বরদান, আনন্দ, শান্তি, প্রেম। কারণ যে শাসন মানে সে জীবন পথে চলে। আমি হিতোপদেশ 10:17 বলছি, যে শাসন মানে সে জীবন পথে চলে। যে ভৎসনা অবহেলা করে সে পথভ্রষ্ট হয়। ভৎসনা অর্থাৎ যে বকুনি, যে আমাদের বাবা মা যখন আমরা ভুল করছি আমাদেরকে বকুনি দিচ্ছেন, আমাদেরকে বকছেন, কিংবা আমরা বাবা মা হয়ে যখন আমাদের সন্তানরা ভুল করছেন, আমরা তখন সে যখন ভুল করছে আমরা সেই মুহূর্তে তাকে বকুনি দিয়ে সেই কাজ থেকে তাকে বিরত করছি, যে না আর করো না। কারণ এর পরে যে ফল আছে সেই ফল ভালো নয়, সেই ফল তোমার জন্য ক্ষতিকর। ঈশ্বরের বাক্যই আমাদের ডিসিপ্লিন, আমাদের অনুশাসনের জন্য তিরস্কার এবং অনুযোগ করতে থাকে। যদি বিশ্বাসী ঈশ্বরের পথ থেকে বিপদগামী হয়ে যাচ্ছে, তাহলে পবিত্র আত্মা দণ্ডের বাক্য, বিচারের বাক্য আমাদের সামনে নিয়ে এসে আমাদের কখন ভুল হয়ে গেছিল, কোন সময় ভুল হয়ে গেছিল, আমরা কোন জায়গাটায় আমরা ভুল কথা বলে ফেললাম, কোন জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল না আমরা চলে গেলাম, কি বলা উচিত ছিল না আমরা বলে ফেললাম, সেইগুলি স্মরণ করিয়ে দেবে। তাই জন্য ইব্রিয়তে বলছে, ইব্রিয়র 12:5 বলছে যে সেই চেতনার বাণীও তোমরা ভুলে গেছো, যা সন্তান বলে উদ্দেশ্য করে তোমাদের বলা হয়েছিল। আমি এটিও ক্যাথলিক ভার্সন থেকে পড়ছি। সন্তান যা তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমরা প্রভুর শাসন তুচ্ছ করো না। সন্তান আমার, তোমরা প্রভুর বাক্য, তোমরা প্রভুর শাসন তুচ্ছ করো না। তিনি তোমাকে ভর্ৎসনা করিলেও তুমি নিরাশ হইও না। এবং এইখানে সেই কনানীয় মহিলাটি এত কিছু না জেনেও, এত বাক্য না জেনেও, পুরাতন বিধানের এত কিছু বাণী আমরা বিশ্বাস করতে পারি যে এত শোনেনি, কারণ তারা অনেক দিন পূর্বেই সেটা ঈশ্বরের পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছিল। কিন্তু যতটুকু তখন খ্রিস্টের নাম, প্রভু যীশু খ্রিস্ট যখন জেরুজালেমে বাক্য প্রচার করছিলেন, তখন তার আশ্চর্য কাজ এবং তার বাণী, তার সুসমাচার চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। দিক দিগন্ত থেকে লোক তার কাছে আসতো, কারণ তিনি পাপীদের ঘৃণা করেন না। তিনি পাপীদের ঘরে যান, তার সাথে পানাহার করেন। তিনি পাপীদের জন্যই এসছেন। প্রভুর প্রতিটি বাক্য তার পাপীদের জন্য, তার উদ্ধারের জন্যই। তাই জন্য যখন
তিনি একটি পাপীদের অঞ্চলে প্রবেশ করলেন, যে অঞ্চলে কোনো ইহুদিরা প্রবেশ করে না, কেন সেখানে সব পাপীরা থাকে যারা কিনা কুকুরের তুল্য। সেইখানে যখনই প্রবেশ করলেন, কনানীয় নারীটি সেই সুযোগটি এতটুকু নষ্ট করল না, এবং তার প্রভুর প্রতি তার নম্রতা, তার বিনতি এবং তার মিনতি, ঠিক যেন গীত সঙ্গীত তাই দাউদ যেভাবে 51-তে বলছেন যে আমি কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমারই সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধেই আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত, যাহা মন্দ, যারা ঘৃণ্য, আমি তাহাই করেছি প্রভু। হ্যাঁ, আমি তাহা করেছি প্রভু। এবং তুমি আপনার বাক্যে ধর্মময় এবং আপন বিচারে নির্দোষ। আমার জন্য তোমার যে বাক্য, এই মুহূর্তে আমার জন্য তোমার মুখ থেকে যে কথা বেরোলো, হ্যাঁ তাহা ধর্মময়, কারণ আমি তাই। এবং আমার জন্য, আমাদের জন্য, যারা আমরা পাপ করে বসে আছি, আমাদের জন্য খ্রিস্টের যে শাসনের বাণী তা ন্যায়সঙ্গত। কিন্তু এই সকল তার পাপ স্বীকার, খ্রিস্টর কাছে তার নম্রতার সাথে, তার বিনতির সাথে এবং মিনতির সাথে তার এই সকল পাপ স্বীকার, তাকে প্রভুর চোখে, প্রভুর সামনে সে নিজেকে কি হিসাবে তুলে ধরলো? সন্তান হিসাবে তুলে ধরলো। যেভাবে জিহিসকেলের 18:21-22 লেখা আছে যে দুষ্ট লোক যদি কৃত সমস্ত পাপ হইতে ফেরে ও আমার বিধি সকল পালন করে, তবে সে অবশ্যই বাঁচিবে, মরিবে না। তাহার পূর্বকৃত কোনো অধর্ম তাহার বলিয়া স্মরণে আনা যাইবে না, এবং সে যে ধর্মচারণ করিছে তাহাতে সে বাঁচিবে। আজকে এই বাক্য আমাদের জন্য, আমাদের মতন খ্রিস্টান, আমরা কেউ সমরীয় নই, আমরা কেউ কনানীয় নই, কিন্তু তবুও খ্রিস্টেতে আজকের দিনে এই বাক্য আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। কারণ প্রভু আমাদেরকে সকলকে আহ্বান করেছেন। তিনি আমাদেরকে দত্তক পুত্র পুত্রী হিসাবে আমাদেরকে সেই টাইটেল, সেই সম্মান দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন। কিন্তু আজকে আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখি যে আমরা আমাদের কাজে, আমাদের চিন্তায়, আমাদের কথাবার্তায়, আমাদের আচরণে কি কোনোভাবে খ্রিস্ট বিরোধী, তার বাক্যের বিরোধী, কিংবা তাকে অসন্তুষ্ট করেছি, তাকে আমরা আঘাত দিয়েছি, যেখানে তাকে কি আমরা অস্বীকার করেছি, তার নিয়মের বিরুদ্ধে গেছি? যদি গেছি, তাহলে আমরাও আজকে তার দৃষ্টিতে অসুচি, আজকে তার দৃষ্টিতে তার সন্তানদের মধ্যে গণ্য হই না, বরঞ্চ অন্যদের সাথে গণ্য হই। কারণ প্রভু বলছেন, যদি তুমি শীতল হতে কিংবা উষ্ণ হতে তাহলে ভালো হতো, কিন্তু যদি তুমি কিন্তু অবুষ্ণ, এই জন্য আমি তোমাকে ভ্রমণ করিয়ে দিলাম। যেতে আমরা যদি একদম খ্রিস্টবাদ বিরোধিতা করছি, তাহলে আমরা জানি যে হ্যাঁ, আমরা প্রতিটি দিক থেকে বিরোধিতা করছি। যেভাবে বিজাতিরা, যারা একদম খ্রিস্টর, যারা প্রভুকে চিনতেই না, তারা প্রভুর সান্নিধ্যে আসেইনি কখনো, তাদের জন্য প্রভু যখন তাদের বাক্য নিয়ে আসে, তাহলে তারা সেই বাক্য যখন তারা শোনে, তখন তারা মন পরিবর্তন করে। তারা একদম, অর্থাৎ তারা একদম প্রভুর বাক্য যা এতদিন শোনেনি, তারা একদম অপোজিটে ছিল, বা যারা একদম প্রভুর বাক্য শুনেছে, তারা খ্রিস্ট সন্তান হিসেবে তারা গণ্য হলো। কিন্তু না, আমরা বিজাতিদের মতন একদম প্রভুর বিরুদ্ধে গেছি, না এমন সন্তানদের মতন তার প্রতিটি বাক্য অক্ষরে অক্ষরে পালন করেছি। আমরা ঠিক তার মাঝখানে কখনো বাক্য পালন করছি, কখনো বাক্য পালন করছি না, কখনো বুঝছি প্রভুর বাক্য, তখন সেই বাক্য বুঝে আমরা তখন নিজেদের অনুশোচনা করছে, কিন্তু কখনো করছি না। প্রভু এই ধরনের যারা মাঝখানে আমরা যারা আছি, তাদেরকেও কিন্তু প্রভু বিজাতিদের চোখেই দেখছে, নিজেদের সন্তান হিসেবে দেখছে না। এই অবস্থায় কিভাবে বুঝবো যে আমার দ্বারা ভুল হচ্ছে? খ্রিস্টের বাক্য দ্বারাই বুঝবো, কারণ প্রভুর বাক্যই হচ্ছে শাসন, প্রভুর বাক্যই হচ্ছে সেই আজ্ঞা। সেই আজ্ঞা যদি আমাদের
জীবনের, আমাদের চিন্তাধারার বিরুদ্ধে যাচ্ছে, যখন কোনো বাক্য আমাদের জন্য আসছে এবং সেই বাক্য শুনে মনে হচ্ছে যেন আমাকেই শুনিয়ে বলা হচ্ছে, সেই বাক্য শুনে আমি সেই বাক্য ভাষায় যেখানে মনে হচ্ছে আমার জ্ঞানকে, আমার চিন্তাধারাকে দোষী সাব্যস্ত করছে, তখন আমাদের উচিত এই কনানীয় মহিলাটির মতনই নতনম্র হয়ে নিজের ভুল স্বীকার করি, যাতে ঈশ্বরের দয়ার এবং তার জীবনের তার দয়ার জীবন তিনি যা আমাদের জন্য রেখে দিয়েছেন তার অধিকারী হতে পারি। আর যদি আমরা তার সেই দয়ার এবং করুণার পাত্র পাত্রী হতে পারি, তাহলে শুধু আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারবো না, আমরা আমাদের সাথে আমাদের পরিবারেরও জীবনের পরিবর্তনে, তাদেরও উদ্ধারের, তাদেরও আরোগ্যতার কিংবা তাদেরও পরিত্রাণের কারণ হয়ে উঠতে পারবো। যেভাবে সেনাপতির বিশ্বাসে তার দাসের, আমরা যদি মতিলিখিত সুসমাচার পড়ি, যেখানে সেনাপতি যে খ্রিস্টের কাছে এসে বলেছিল যে আমার দাস অসুস্থ, যেই সেনাপতির বিশ্বাসে তার দাস আরোগ্য হয়েছিল, সেনাপতি বিশ্বাস দেখিয়েছিল যে আপনি বললেই হবে। যেভাবে মার্ক লিখিত সুসমাচার আমরা যদি 9-17 অধ্যায় পড়ি, সেই পিতা যার ছেলেকে বোবা আত্মায় ধরেছিল, সেখানে 24 দিকে যদি আমি যাই, সেখানে দেখতে পাবো যে পিতা অশ্রু জলে চিৎকার করে বলছেন যে আমি বিশ্বাস করিতেছি এবং আমার অবিশ্বাসের প্রতিকার করুন। সেই পিতার বিশ্বাসে তার সন্তান আরোগ্যতা পেল। সেইভাবে আমাদের বিশ্বাস শুধু আমার উদ্ধারের কারণ হবে না, আমার পরিত্রাণের কারণ হবে না, আমার সঙ্গে সঙ্গে আমার পরিবর্তনের কারণ হবে। কারণ সেই বিশ্বাসী আমাকে আশীর্বাদের আকর তৈরি করবে। সেই বিশ্বাসী যদি আমার মধ্যেই যদি আশীর্বাদ না থাকে, তাহলে আমি অন্য কারোর জন্য আশীর্বাদ চাইবো। যদি আজকে আমি পাপেতে, আমার মুখী খ্রিস্ট আমার পাপেতে দেখতে পাচ্ছেন না, কারণ পাপ আমার মুখ আচ্ছাদন করিয়া রইয়াছে, তাহলে খ্রিস্ট আমার মুখ থেকে যাদের জন্য প্রার্থনা আজ আমরা করে যাচ্ছি, তাদের জন্য সেই প্রার্থনা সফল হবে না, সেই প্রার্থনার উত্তর আসবে না, কারণ প্রভু আমাকেই দেখতে পাচ্ছেন না, আমি পাপে ঢাকা পড়ে গেছি। এইখানে এই কনানীয় নারীটি তার বিশ্বাসে তার মেয়ের আর সেই মেয়ের ভূতগ্রস্ত ছিল, তার মেয়ে আসেনি, তার মা এসেছিল, তার বিশ্বাসে তার মেয়ের সুস্থ হলো, সেই ভূতগ্রস্ত অবস্থা থেকে সে আরোগ্যতা পেল। এইখানে সমগ্র ইহুদিদের মাঝখানে তিনি সেই কনানীয় নারীকে একটি উদাহরণ স্বরূপ হিসাবে তৈরি করলেন, যেখানে তিনি প্রশংসা করলেন, তাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন, ঠিক যেমন প্রশংসা করেন যে তোমার বড়ই বিশ্বাস এবং এই বিশ্বাস প্রযুক্ত। আমরা আরেকবার লাইনটা পড়ি, যেখানে বলছেন, যিশু তখন উত্তর করিয়া কইলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস। আমার সন্তান যাদের জন্য আসলাম, ইহুদি, তারা তো বিশ্বাস দেখাতে পারলো না, কিন্তু তোমাকে যারা সারাক্ষণ তোমাদেরকে যারা সারাক্ষণ পাপী, অসুচি, ঈশ্বরের পথভ্রষ্ট, কুকুরের সমান, এই যে সমস্ত ইহুদিরাই বলে আসলো, আজকে তুমি তাদের সবার সামনে নিজের বিশ্বাস স্থাপন করে নিজেকে সেই সন্তানের স্থান তুমি আজকে অর্জন করলে তোমার বিশ্বাসে, এবং সন্তানদের খাদ্য নিয়ে চলে গেলেন। এই বিষয়ে আমি তালমুদের একটি কমেন্ট্রি, এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি তালমুদের একটি কমেন্ট্রি বলতে চাইছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। একজন রাজা একটি ভোজের আয়োজন করেছেন এবং তার গৃহে সন্তানদের জন্য, যারা রাজার সকল ইচ্ছা পালন করেন, তাদের জন্য ভোজের আয়োজন করেছেন। তাই ভোজের মাংস রাজা তাদের সঙ্গে তার সন্তানদের সাথে ভাগ করে নিচ্ছেন এবং তার গৃহের পালিত কুকুরদের হাড় ছুঁড়ে দিচ্ছেন চেবানোর জন্য। কিন্তু যখন রাজার ইচ্ছা অনুসারে আর কাজ করে না,
তখন তিনি তার কুকুরদের সেই ভোজের মাংস দিয়ে দেন ও হাড় পড়ে থাকে তার সন্তানদের জন্য। তেমনি যখন ইসরায়েলরা তাদের ঈশ্বরের ইচ্ছা মতো চলতো, তারাও ঈশ্বর যিনি সমস্ত সৃষ্টির রাজা, তার মেজের থেকে খাবারের অধিকার পান। সেই ভোজ তাদেরই জন্য আয়োজিত করা হয়েছিল। তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে হাড় বিজাতিদের দিকে ছুড়ে দেয়, কিন্তু যখন তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবে না, হায়, তখন সেই ভোজ হবে সেই কুকুরদের জন্য এবং হাড় হবে তাদের, সেই সন্তানদের। গীত সংহিতায় দাউদ বলছেন, তুমি আমার শত্রুর সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়াছ। এই হলো সেই ভোজ, এই হলো সেই মেজ যা ঈশ্বর তার আপন সন্তানদের জন্য সাজাচ্ছেন। ঈশ্বরের বাক্য যারা অনুসরণ করছেন তাদের জন্য আশীর্বাদ, দয়া, অনুগ্রহ বাক্য রূপে সুষম আহারের ভান্ডার তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এবং যারা ঈশ্বর বিরোধী বাক্য, যারা ঈশ্বরের বাক্যের বিরোধিতা করছেন, তারাই সেই শত্রুর মতো টেবিলের উল্টো দিকে তাকিয়ে আছে, যে তাদের জন্য যে পড়ে থাকা হাড় তাদের জন্যই আছে একমাত্র, যা কিনা ঈশ্বরের কঠিন বাক্য, শাসন, তিরস্কার এবং ভর্ৎসনার বাক্য এবং সবার শেষে দণ্ডের বাক্য। এই বাক্য আমার জন্য এবং আমার মতন আমার সঙ্গে সকল বিশ্বাসীদের জন্য একটি উপমা স্বরূপ, একটি দৃষ্টান্ত স্বরূপ, এই জন্য যে আমরা যারা প্রভুতে আশ্রিত, সাধু পোলের ভাষায় আমরা সকলেই পাপ করিয়াছি এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি। কিন্তু ঈশ্বরের কাছে আমরা যখন আমাদের পাপটাকে, আমাদের ভুল, ভ্রান্তি, অন্যায়, অযোগ্যতা আমরা তুলে ধরছি, তখন প্রভু আমাদেরকে সন্তান হওয়ার অধিকার দিচ্ছেন। কিন্তু যদি আমরা সন্তান হয়েও যদি আবার আমরা আমাদের সেই পুরনো জীবনে ফেরত যাচ্ছি, তাহলে আমাদের অতীতের কোনো ধার্মিকতাই আমাদের বর্তমানের পাপকে ঢাকতে পারবে না। তাই আমরা যেন খুবই সচেতন হয়ে উঠি, আমরা খুব সজাগ থাকি, যাতে প্রভুর সন্তানদের জন্য যে আশীর্বাদ, যে দয়া, আমরা যেন তার জন্য নিজেদেরকে তৈরি করতে থাকি। আমরা যেন তার জন্য প্রভুর বিধি, প্রভুর নিয়ম, প্রভুর আজ্ঞা, প্রভুর অনুশাসন এবং প্রভু যদি আজকে আমাদেরকে যদি প্রভু আমাদেরকে অনুশাসনের সাথে সাথে প্রভু যদি আমাদেরকে আজকে তিরস্কারও করছেন, তার বাক্যের মধ্যে দিয়ে যদি আমাদের মনে হচ্ছে আমরা তিরস্কার পাচ্ছি প্রভু, তাহলে সেই সকল কিছু আমরা যেন নত নম্র হয়ে গ্রহণ করি, বাধ্য হই এবং মেনে নিই সেই প্রভুর সকল অনুশাসনের বাক্য, এবং নত নম্র হয়ে যা প্রভু আমাদের জন্য বলছেন আমরা তা মেনে নিয়ে সেই অনুসারে যেন আমরা যদি চলি, তাহলে আমরা প্রভুর সন্তানদের মতনই সন্তান হওয়ার যোগ্য হয়ে উঠবো এবং প্রভুর সন্তানদের জন্য রাখা সেই সকল আশীর্বাদ, অনুগ্রহ, বরদানের ভাগীদারি হয়ে উঠতে পারবো। আসুন আমরা একটা ছোট প্রার্থনার মধ্যে দিয়ে যাই। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র প্রভু, হে আমাদের ঈশ্বর, আমাদের মালিক, আমাদের রবাই, ধন্যবাদ করি আজকের এই বাক্যের জন্য, প্রশংসা করি তোমার এই বাক্যের জন্য, কারণ প্রভু যে বাক্য আমাকে সংশোধন করছে প্রভু, সেই বাক্য প্রভু আমার জীবনের থেকে উত্তম প্রভু। যে বাক্য আমাকে পরিত্রাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বাক্যর জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। হ্যাঁ প্রভু, বড় ভুল হয়ে যায় প্রভু আমাদের দ্বারা প্রভু, আমরা তোমার বাক্য পালন করতে সবসময় পারি না। আমাদের জ্ঞানে, আমাদের চিন্তায়, আমাদের কাজে, আমাদের কথাবার্তায়, আমাদের আচার আচরণে এবং জগতের সাথে ওঠা বসায় প্রভু, আমরা এমন এক সমাজের মধ্যে বাস করি প্রভু, যেখানে প্রভু সবাইকে সন্তুষ্ট করতে, সবাইয়ের সাথে চলতে গিয়ে যদি প্রভু আমরা
অন্যদের সঙ্গে প্রভু তাদের সাথে চলতে গিয়ে, তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রভু যদি তোমার বাক্যের বিরোধিতা করেছি, তোমার বাক্যের বিরুদ্ধে গেছি প্রভু, দাঁড়িয়ে আছি প্রভু, ও প্রভু বলি প্রভু এই মুহূর্তে আমাদের সবাইকে প্রভু সেই চেতনার বা আত্মা দান করো, যেভাবে বলছেন যে পবিত্র আত্মা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের কোথায় ভুল হয়ে গেছে প্রভু। হ্যাঁ প্রভু, আমাদেরকে প্রভু স্মরণ করিয়ে দাও যে আমরা কোথায় কোথায় পাপ করলাম, আমরা কোথায় কোন পাপের এখনো ক্ষমা পাইনি প্রভু, এবং সেই ক্ষমা আমাদের এখনো চাইতে হবে, কারণ যতক্ষণ না পাপের ক্ষমা না পাবো প্রভু, আমরা কিছুতেই শুচিসুলভ হয়ে উঠতে পারবো না, আমরা কিছুতেই পবিত্র হয়ে উঠতে পারবো না প্রভু, এবং কিছুতেই প্রভু সেই যে প্রভু আমার পবিত্রতার নবীনায় যখন আমরা প্রত্যেকে অপেক্ষা করব, যে আমরা এখন তোমার সেই বরদান অনুগ্রহের জন্য যখন অপেক্ষা করব, তখন আমরা সেই হতভাগীদের মতন প্রভু খালি হাতে প্রভু নিরাশ হয়ে ফেরত আসবো, কারণ আমরা শুচি নই, আমরা পাপী। তাই আমাদেরকে প্রভু তুমি স্মরণ করতে সাহায্য করো যে কোন পাপের ক্ষমা আমরা পাইনি, আমাদের মধ্যে এখনো কোন পাপ, কোন অন্যায়, কোন দোষ, কোন ভুল এখনো থেকে গেল প্রভু, এবং সেইখান থেকে যেন আমরা তোমার কাছে পুনরায় ফেরত আসি, এবং প্রভু সংকল্প নিয়ে যেমন সেই ভুলের দিকে আমরা আর যাব না প্রভু। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল ভুল প্রভু সেই স্মরণ করার জন্য, সেই স্মরণের আত্মা আমাদেরকে দান করো, যে আমাদের হাতে এখনো যে কয়েকটি দিন এখনো বাকি আছে প্রভু, আমরা যেন পাপ শিকারের মধ্যে দিয়ে যাই, যখন তুমি আমাদের জন্য প্রভু সেই স্বর্গের দরজা খুলে দেবে, সেই পবিত্র আত্মাকে আমাদের জন্য যখন পাঠাবে প্রভু, সেই আত্মা আমাদেরকে প্রভু তখন তোমার মনের মতন তৈরি করার জন্য সেই দয়া, কৃপা, বরদান, অনুগ্রহের প্রভু ভরিয়ে দেবে প্রভু। আমাদের প্রতি দয়া করো, আমার ভুল ভ্রান্তি, অন্যায়, অযোগ্যতার প্রতি তুমি ক্ষমা করো প্রভু, সেই সকল অযোগ্যতাকে ক্ষমা করো প্রভু। আমার ভুল প্রভু, আমার পাপ যা আমি তোমার বিরুদ্ধে করেছি, তার জন্য প্রভু আমরা ক্ষমা চাইছি। ও প্রভু, যে ভুলের ক্ষমা এখনো চাইনি, সেই ভুলের ক্ষমা যেন আমরা চেয়ে নিই প্রভু, তার জন্য আমাদের স্মরণ করতে সাহায্য করো, আমাদের সঙ্গে থাকো প্রভু। তুমি আমাদের সঙ্গে না থাকলে প্রভু আমরাও অনাথদের মতন ঘুরে বেড়াবো প্রভু। আমরা তোমার আশ্রয় আছি প্রভু, আর তোমার আশ্রয়ের মধ্যে প্রভু যে দয়া আমরা পেয়ে চলেছি প্রভু, সেই দয়ার মধ্যে থেকে যেন প্রভু থেকেও যেন তোমাকে আর না হারিয়ে ফেলি প্রভু, তোমার আর হৃদয়ে তোমাকে আর যেন আঘাত না করি প্রভু, তোমার প্রতি প্রভু বিশ্বস্ত হয়ে প্রভু তোমার আজ্ঞা সকল পালন করতে পারি, নিয়ম সকল রক্ষা করতে পারি। এই দয়া ভিক্ষা নাজরেত প্রভু যিশু নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গনিবাসী আব্বা পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তুমি আমার সকল পাপ অপরাধ ক্ষমা করো, আর আমাদের পাপ আর প্রলোভনে পড়তে দিও না, কিন্তু সকল অনর্থ হইতে আমাদেরকে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। পিতা, পুত্র, পবিত্র